হ্যালো বন্ধুরা, তোমাদের আমার একটি ছোট্ট পরিবারে আরও একবার জানাই স্বাগত আর ভালোবাসা। আজকের এই সুন্দর সকালের সাক্ষী তোমরাই। একটা নতুন সকাল, নতুন কিছু মুহূর্ত আর কিছু ছোট্ট গল্প, সব কিছুই আমি তুলে ধরতে চলেছি এই ব্লগের মাধ্যমে। তাই দেখো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করছি প্রতিদিনের মতোই খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের সকালটা। তো দেখো, সকাল সকাল আজকে স্নান সেরে নিয়েছি। আজ একটু ভোরেই ঘুম ভেঙে গেছে, ওই সকাল 6টা মতো হবে। সেই তখন থেকেই শুরু হয়ে গেছে আমার ব্যস্ত দিনের। আজকে সোমবার, এখন বাজে প্রায় সকাল 7:30। সকালের সব বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি। রান্নাঘর থেকে শুরু করে বারান্দা সব কিছু পরিপাটি করে নিয়েছি। এরপর নিজেকে একটু সময় দিলাম, ভালো করে স্নান করে নিলাম, তারপর চুল আঁচড়ে সিঁদুর পরে নিলাম। কারণ আজ তো সোমবার, নিজের যত্ন নেওয়াটা একটা রুটিন, কিন্তু তা নয়, আজকে বাড়িতে হচ্ছে পঞ্চমী, তাই আমাদের বাড়িতে পুজো হবে, তার জন্য সকাল সকাল স্নানটা সেরে নিলাম। সকাল থেকে এই টুপটাপ বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির জন্যই আমাদের সামনে থাকা সজনের গাছ থেকে একেবারে ঝরে পড়েছে প্রচুর পাতা। তাই উঠোনটা যে আজকে কতবার ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি তার কোনো হিসাব নেই। তবুও কি আর করা যাবে, আরও একবার দেখো ঝাড়ু তুলে ভালো করে উঠোনটা পরিষ্কার করে নিলাম। বৃষ্টির পরে কাদা আর পাতা মিলিয়ে পুরো উঠোনটা একেবারে যুদ্ধক্ষেত্র। উঠোনটাকে গুছিয়ে নিয়ে চলে এলাম মায়ের ঘরে। ঘরটায় ঢুকেই প্রথমে মায়ের পছন্দ একটা কাঁচা বেড কভার বিছানার ওপর ভালো করে বিছিয়ে দিলাম। তারপর জানলাটা খুলে দিলাম, বৃষ্টি ভেজা সকালের হাওয়া যেন ঘরের মধ্যে ঢুকে পড়ে আর ঘরটাকে একটুখানি ফ্রেশ করে দেয়। তারপরে বন্ধুরা দেখো, আমি চলে এসেছি ছাদে। আর আজকে বাগানে আমার অনেক ফুল ফুটেছে, একেবারে ফুলে ফুলে গাছগুলো ভরে উঠেছে। এই রং বেরঙের টাটকা হাসি হাসি মুখের ফুলগুলো দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। তাই দেখো, আমি ছোটোবেলায় একেবারে ভোর হলেই বাড়িতে থাকতাম না, ছুটতে যেতাম ফুল তুলতে। সেই ফুল দিয়েই ঠাকুরকে সাজাতাম, একটা একটা করে তুলতাম খুব যত্ন করে, আর ঠাকুরের পায়ে দিতাম। সেই এক অন্যরকম আনন্দ ছিল, যেন ঠাকুরের সঙ্গে আমার একটা আলাদাই সম্পর্ক। তো আজকের সকালটাও ঠিক তেমনই লাগছে, তাই আমার এই ভালোবাসার বাগান থেকে কিছু ফুল তুলে নিলাম। ফুলগুলো দেব আমি ঠাকুরের পায়ে। প্রথমে এখানে দেখো আমি তুলে নিলাম বেলপাতা। তো বেলপাতাগুলো আগে তুলে নিলাম, কারণ বেলপাতার ওপর ফুল রাখলে ফুলগুলো ঢাকা পড়ে যায়। তার জন্য আগে বেলপাতাগুলো তুলে নেওয়ার পর চোখে পড়লো নয়নতারা ফুল। কি সুন্দর ফুটেছে আজকে। তার বাগানে সাদা আর পিঙ্ক দুই ধরনের নয়নতারাই আছে আমার কাছে। তো বছরের অনেকটা সময় ধরে এই গাছ দুটো আমাকে প্রচুর ফুল দিয়ে থাকে। তারপরেই দেখো আমি এখানে চেনা দোপাটি ফুল। তো দোপাটি ফুল আজ বেশি ফোটেনি, কিন্তু যে দুটো ফুটেছে সেটাই তুলে নিলাম যত্ন করে। তারপরেই চলে গেলাম এখানে হলুদ জবা। তো এতগুলো হলুদ জবা একসঙ্গে আজকে ফুটেছে, গাছটাকে দেখতে খুব সুন্দর লাগছিল, খুব মায়া হচ্ছিল গাছ থেকে ফুলগুলো তুলতে, কিন্তু কি করব, উপায় নেই। তাই দেখো ফুলগুলো তুলে নিলাম, আর আমার ঝুড়ি একেবারে ফুলে ভরে উঠেছে। ফুলগুলোকে দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে। কি বলবো তোমাদের, সত্যি এই আনন্দটা ভাষায় বোঝানো যায় না। ফুলের এই ছোট্ট সঙ্গেই যেন আমি আবার ছোটোবেলায় ফিরে গেলাম। তারপরে আমি নিচে চলে এলাম। ঠাকুর ঘরে এসে ঠাকুরের পায়ে ফুলগুলো দিয়ে নিজের আর পুরো সংসারের জন্য একটু মঙ্গল কামনা করে নিলাম। এই ছোট্ট কিছু ফুল, তার সঙ্গে একটু মন থেকে বলা প্রার্থনা। তো এইভাবেই দিনটা আমার শুরু করলাম। তারপর এবার বানিয়ে ফেললাম ছেলের জন্য সকালে জলখাবার। আজকে ইচ্ছা ছিল ম্যাগি খাবে, তাই ওকে ম্যাগি বানিয়ে দিলাম। আর কিছু খেতে চাইলো না, তাই আজকেই ব্রেকফাস্টটা আগে ওকে সেরে দিলাম। তারপর শুরু হয়ে গেল আমাদের প্রতিদিনের মতো ঘরের পুজো, ছোটো কাজকর্ম, রান্নাঘর পরিষ্কার সব। সত্যি বলতে কি বলো তো, এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে মাঝে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি। তারপর একবারে চলে এলাম বিকেলবেলায়। আর এখানে দেখতেই পাচ্ছ বাবু পড়তে বসেছে, একটু পরেই কিন্তু বৃষ্টি শুরু হবে, তাই মেঘ উঠেছে খুব, আর কারেন্ট নেই বাড়িতে। তো এই কয়েকদিন ধরে বেশ সমস্যা করছে, যখন তখন লোডশেডিং, আর একবার গেলে তো ঘন্টাখানেকের আগে ফেরে না। তাই ভাবলাম যতক্ষণ আলো আছে ততক্ষণই চার্জার লাইট নিয়ে বাবুকে পড়িয়ে নিই। রাতের বেলায় তখন কারেন্ট থাকে না, তখন আবার কষ্ট হবে। বিকেলের পড়াটা ম্যানেজ করে নিচ্ছি। আজকে তো ওর টিউশন যাওয়া হয়নি, কারণ দুপুর থেকে বৃষ্টির ধারা একটুও থামেনি, তাই বিকেলটা আমি ওকে নিয়ে একটু পড়াশোনার মধ্যেই কাটাচ্ছি। তো বৃষ্টির দিনে ঘরের মধ্যে এরকম পড়াশোনা বেশ ভালোই লাগে। তারপরেরটা 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 হ্যাঁ, অমনি করে গোটাটাই পড়ো। বৃহৎ, তারপরে পৃথিবী, কৃপণ, নয়, তারপরে কৃষক, গৃহিণী,
মহৎ মহৎ হয়। মৃগ 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 তৃণ খায়। দুটোটা লেখো। তারপর দেখো এখন চলে এসেছি ছাদের উপরে, আর এখানে এসে হাওয়ার মধ্যে একটু ঘোরাঘুরি করলাম, নিজের সাথে সময় কাটালাম। নিচে তো কারেন্ট নেই, আর তার সাথে ভ্যাপসা গরমে থাকা অসম্ভব হয়ে উঠেছে। ছাদে অত্যন্ত একটু হাওয়া বইছে, তাই একটু স্বস্তি মিললাম। এদিকে দেখো বাবু একেবারে হুলুস থুলুস করছে ওর পিসিমণির সাথে, এদিকে ছুটছে ওদিকে দৌড়াচ্ছে, একেবারে খুশির হাওয়া ছাদ জুড়ে। তবে সত্যি বলতে ছাদের উপর এইরকম ছুটাছুটি করলে আমার একটু ভয়ই লাগে। একটু অসাবধান হলেই বিপদ, আর বিপদ তো বলে কয়ে আসে না। তাই প্রথমে ওকে একটু বকাবকি করলাম, তারপর ভাবলাম এইটুকু তো ওর আনন্দ করার সময়, এই ছোটো ছোটো মুহূর্তগুলোই তো ওর শৈশবের স্মৃতি হয়ে থাকবে। তাই তাকে আমি একটু ছাড় দিলাম, হাসুক আর একটু খেলুক। তো বন্ধুরা, এইভাবেই আজকের দিনটা আমার কেটেছে। ছোট ছোট কাজ, একটু বৃষ্টি, ঠাকুরের প্রার্থনা, এইভাবেই সারা দিনটা খুব ভালোই কাটলো। তো তোমরা কেমন আছো? আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তোমাদের ফিডব্যাক পেলে সত্যিই খুব ভালো লাগে। আবার দেখা হবে একদম নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।